প্রেম আর উৎসব এই দুটোর কেমন একটা যোগ আছে, তাই না? ডেটিং সাইট যতই ফ্যাশনেবল হোক, বাঙালি কিন্তু এখনো ওল্ড স্কুল রোম্যান্সটাই পছন্দ করে। বিয়ে বাড়ি, পুজো কিংবা অনুষ্ঠান, শাহরুখ মন কোনো না কোনো চোখের কাজলে ধরা দেয় না বলুন? এই যেমন একটা লাভ স্টোরির কথা মনে পড়ে গেল, মৌ আর ব্রতর প্রেম কাহিনী। না, কাহিনীতে বিশেষ টুইস্ট নেই, নিখাত প্রেম। তবে খলনায়ক আছে, যে সে ভিলেন নয়, খুব পাওয়ারফুল। এই গল্পে প্রেমের পথের কাঁটা করোনা ভাইরাস। আমার হ্যাপি এন্ডিংও এই ভাইরাসের দৌলতেই হয়। এই দেখুন, গল্পটা না বলে বাকি সব বলে ফেলছি। একটু পিছিয়ে যাই, বছর 3.5 আগের কথা। আশপাশ থমথমে, চারিদিকে মহামারী, কিন্তু একজনের মনে অন্য ঝড়। একটু ফ্ল্যাশব্যাক থেকে শুরু করা যাক। অ্যাপার্টমেন্টের বাইরে ডিপার্টমেন্টাল স্টোর। ছোট্ট মৌকে নিয়ে ওর মা প্রায়ই আসেন। মৌয়ের বাবা বাইরে চাকরি করেন, মা মেয়েই থাকে এই কশিশ অ্যাপার্টমেন্টে। ডিপার্টমেন্টাল স্টোরটা ব্রতর বাবা। মৌয়ের থেকে ব্রত খানিক বড়, এই বছর 4-5 বড় হবে। ব্রত ওকে ঠিক কবে থেকে দেখছে তা ওর মনে নেই, তবে দেখছে, দেখেই চলেছে। কথা হয়নি কখনো ওদের। ব্রত এখন গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে পড়ে, মৌ এখনো স্কুলে। মৌয়ের মায়ের জন্যই ওর ডাকনামটা পাড়ার সকলে জেনে ফেলেছে। ও তো রেগে গিয়ে বলে, সব জায়গায় সবসময় আমাকে মৌ বলবে না, আমার নাম সংঘমিত্রা, ওটা বলেই ডাকবে। আজ পয়লা বৈশাখ। আজকের দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ব্রত। পুজো হবে, সকলে আসবে, মৌ আসবে মায়ের শাড়ি পরে। ব্রত প্রসাদের প্লেটটা দিতে গিয়ে হালকা করে মৌয়ের আঙুল ছুঁয়ে যাবে। সেই ছোট থেকে এটাই ওর গোল্ড ট্রফি। ব্রত মনে মনে জানে, পোশাকি নাম যাই হোক না কেন, গোদা বাংলায় ওদের মুদির দোকান, ও মুদির ছেলে। ব্রত অবশ্য এইটুকুতেই খুশি। ও জানে একদিন মায়ের সঙ্গে আলাপ করাতে বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসবে মৌ, একদিন ওর বিয়েও হয়ে যাবে। ব্রতর কাছে থেকে যাবে পয়লা বৈশাখের ওই সন্ধেটুকু। কিন্তু সেই বছর এই প্রাপ্তিটুকুও জুটল না ব্রতর কপালে। করোনার জন্য সব বন্ধ। দোকানটাও খুলছে অল্প সময়ের জন্য, বড় করে হালখাতাও হচ্ছে না। বাড়িতেই ব্রতর মা পুজো করছেন। ওর মনটা একদম ভালো নেই। ব্রত বুঝতে পারছে যে সকাল থেকে অকারণেই খিচখিচ করে চলেছে ও। ব্রতর মা অনেকক্ষণ ধরে ওকে লক্ষ্য করছেন। খানিক দেখে ওর মা বললেন, আজ তো টোটো কোম্পানি বন্ধ, বাড়িতে থাকতে হচ্ছে বলে মন খারাপ না? নতুন জামাটাও হয়নি এবার। এই বাবা, এমন মুখ শুকনো করে থাকলে ভালো লাগে বল? হায় ঈশ্বর, মাকে কি করে বোঝাবে ব্রত যে ওর কি হয়েছে? ওর সবকিছু মিথ্যে মনে হচ্ছে। ব্রত নিজেকেই প্রশ্ন করল, আমি তো বেশি কিছু চাইনি, তাহলে কেন? এই করোনা, এই লকডাউন যেন কেউ আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে। রাগে দুঃখে ব্রত খুব জোরে পেন দিয়ে খাতায় হিজিবিজি কাটতে থাকলো। এমন সময় ওর বাবা ব্যস্ত হয়ে এসে বললেন, বাবাই একটা কাজ করে দে না। শোন শোন, বৌদি খুব বিপদে পড়ে ফোন করেছেন। এই বাজারের চাল ডাল সব শেষ হয়ে এসেছে। আমিও তো 2 দিন স্টোর খুলিনি, একটা ফর্দ দিচ্ছি, চট করে একবার দিয়ে আয় বাবা। রাগ দেখিয়ে ব্রত বলল, পারবো না। বাবা অনুরোধ করে বললেন, বৌদি একা থাকেন, মৌয়ের বাবা এখানে নেই, এতদিন ধরে আমাদের দোকানে আসছেন, এইটুকু করব না? ব্রত কেমন চমকে উঠল। ওর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। ওর মনের মধ্যে কি যেন বলে উঠল, তুমি এবছরও গোল্ড ট্রফিটা পাবে। খানিকটা সামলে নিয়েও বাবাকে বলল, যাচ্ছি। সোজা দোকান। দোকান থেকে কশিশের এইটে। নিচে দারোয়ান ব্রতকে দেখে জিজ্ঞেস করলো, কিসকা চিজ ইয়ে? ব্রত উত্তর দিল, মৌয়ের মা অর্ডার দিয়েছেন। দারোয়ান বলল, रख के जाओ, हम भेज देंगे। कितना हुआ है बोलो। ব্রতর মনে যেন কেউ এক ছিপি তেতো ওষুধ ঢেলে দিল। হতাশ হয়েও ভাবল, এবছর সুখ ওর কপালে নেই। আর ঠিক তখনই একটা চেনা গলার স্বর শোনা গেল, কাকু
ওকে আসতে দাও। ব্রতর শিরায় যেন খুব জোরে রক্ত দৌড়তে লাগলো। মন থেকে সবকিছু ঠেলে বেরোতে চাইছে, কিন্তু না, ওকে সংযত হতে হবে। নিজেকে স্থির করে উপরে উঠে গেল ব্রত। মৌই দরজা খুলল। এই প্রথম বাড়ির পোশাকে মৌকে দেখল। এতে যেন আরো সুন্দর দেখাচ্ছে ওকে। আগে কখনো এভাবে মৌকে দেখেনি ব্রত। মৌকে দেখে বলল, স্যানিটাইজার দিচ্ছি, স্প্রে করে নাও, জিনিসগুলো রেখে বসো। এ বলায় কেমন জানি অদ্ভুত জোর, তীব্র অধিকার বোধ। মৌ কি জানে যে ব্রত ওকে না করতে পারবে না? ব্রত কেমন ক্যাবলার মতো ইনস্ট্রাকশন ফলো করল। কাকিমাও বসার ঘরে এলেন। ব্রতকে দেখে বললেন, বাবা তুমি যে কি উপকার করলে, এভাবে তোমায় আসতে হলো এই বিপদের সময়, আমার খুব লজ্জা করছে। ব্রত কিছু বলার আগেই মৌ এসে ওর হাতে এক পেয়ালা চা ধরিয়ে দিল। ওর আঙুল ব্রতর আঙুল স্পর্শ করল। এই যেন ব্রতর বার্ষিক পাওনা মেটানো। এমন নববর্ষ ও কখনো কাটায়নি। তারপর কি হলো, প্রেম আদৌ হলো কিনা, এসব জেনে কি হবে? মোমেন্টস, ইয়াদগার মুহূর্ত তৈরি হলো। এটাই তো আসল। আর কে না জানে, মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী। রেশ থাকতে থাকতে আমি বরং আসি। শুভ নববর্ষ।